অ্যানজেট, স্কুপেন্টিক্সল ও মেলিট্রাসিন নিম্নোক্ত উপসর্গে নির্দেশিত। বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, অবসন্নতা, উদাসীনতায়, সাইকোজেনিক ডিপ্রেশন, ডিপ্রেসিভ নিউরোসিস, সাংকট ডিপ্রেশন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দোয়া করি সবাই ভালো থাকো। মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ফুল ভিডিও দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে সাথেই থাকুন। সাইকোসোমাটিক অ্যাফেকশন এর সাথে সংশ্লিষ্ট দুশ্চিন্তা এবং উদাসীনতা, মেনিপচাল ডিগ্রেশন ও অ্যালকোহল সেবনকারী এবং মাদকাসক্তদের ডিপ্রেশন এবং ডিসফোরিয়া। তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ সেবন করুন। এই প্রিপারেশনে আছে দুটি সুপরিচিত এবং সুপ্রমাণিত যৌগ। ফ্রুপেন্টিক্সল একটি নিউরোলেপটিক, স্বল্প মাত্রায়, যার নিজস্ব দুশ্চিন্তা প্রশমনকারী এবং অবসন্নতা বিরোধী বৈশিষ্ট্য রয়েছে, এবং মেলিট্রাসিন একটি বাইপোলার থাইমোলেরিক, স্বল্প মাত্রায়, যার অ্যাক্টিভেটিং বৈশিষ্ট্য রয়েছে। যৌথভাবে এই যৌগসমূহ এমন একটি প্রস্তুতি যা অবসন্নতা বিরোধী, দুশ্চিন্তা প্রশমনকারী এবং অ্যাক্টিভেটিং বৈশিষ্ট্য প্রদর্শন করে। ফ্লপেন্টিক্সল মুখে গ্রহণ করার প্রায় 4 ঘন্টা পর সিরামের সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায় এবং মেলিট্রাসিন মুখে গ্রহণ করার প্রায় 4 ঘন্টা পর সিরামের সর্বোচ্চ ঘনত্বে পৌঁছায়। ফ্লপেন্টিক্সলের বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় 35 ঘন্টা এবং মুট্রাসিনের বায়োলজিক্যাল হাফ লাইফ প্রায় 19 ঘন্টা। ফ্লপেন্টিক্সল এবং মেলিট্রাসিনের একত্র ব্যবহার আলাদা আলাদা যৌগের ফার্মাকোকাইনেটিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে। মাত্রা ও সেবনবিধি। প্রাপ্তবয়স্ক সাধারণত দিনে 2টি ট্যাবলেট, সকালে এবং দুপুরে। মারাত্মক ক্ষেত্রে সকালের মাত্রা 2টি ট্যাবলেটে বাড়ানো যেতে পারে। বৃদ্ধ রোগীদের ক্ষেত্রে সকালে 1টি ট্যাবলেট। দীর্ঘমেয়াদী সেবন মাত্রা সাধারণত 1টি ট্যাবলেট সকালে। ইনসমনিয়া অথবা মারাত্মক অস্থিরতার ক্ষেত্রে অ্যাকিউট ফেজে সিডেটিভ দ্বারা বাড়তি চিকিৎসা নির্দেশিত। তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন। ঔষধের মিথস্ক্রিয়া। গ্রুপেন্টিক্সল মেট্রিয়াসিন অ্যালকোহল, বার্বিচুরেটস এবং অন্যান্য সিএনএস ডিপ্রেসেন্টস এর প্রতিক্রিয়া বাড়াতে পারে। এমএল ইনহিবিটরস এর সাথে একত্র ব্যবহার হাইপারটেনসিভ ক্রাইসিস ঘটাতে পারে। নিউরোলেপটিক সমূহ এবং থাইমোলেপটিক সমূহ অ্যাড্রেনালিন এবং নরঅ্যাড্রেনালিনের কার্যকারিতাকে বাড়ায়। প্রতিনির্দেশনা। মায়োকার্ডিয়াল ইনফারকশনের অব্যবহিত পরবর্তী আরোগ্য লাভের সময়ে বাঙাল ব্রাক পরিবহনের সমস্যা চিকিৎসা করা হয়নি এমন ন্যারো অ্যাঙ্গল গ্লুকোমা, তীব্র অ্যালকোহল, বার্বিচুরেট এবং অপিয়েট বিষক্রিয়া। 2 সপ্তাহের মধ্যে এমএল ইনহিবিটর গ্রহণ করেছেন এমন রোগীদের ক্ষেত্রে ভুপেন্টিক্সল মেলিট্রাসিন দেওয়া উচিত নয়। উত্তেজিত হয় এমন অথবা ওভারঅ্যাক্টিভ রোগীদের ক্ষেত্রে নির্দেশিত নয়, কারণ এর অ্যাক্টিভেটিং কার্যকারিতা এসব বৈশিষ্ট্যকে অধিকতর বাড়াতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া। নির্দেশিত মাত্রায় পার্শ্ব প্রতিক্রিয়া দুর্লভ। ক্ষণস্থায়ী অস্থিরতা এবং ইনসমনিয়া হতে পারে। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে। সাধারণত গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে স্কুপেন্টিক্সল মেলিট্রাসিন দেওয়া উচিত নয়। সতর্ক: যদি রোগীকে পূর্বে ট্রাঙ্কুইলাইজার্সের সিডেটিভ কার্যকারিতা দ্বারা চিকিৎসা করা হয়ে থাকে তাহলে এগুলো ধীরে ধীরে প্রত্যাহার করতে হবে। মাত্রাধিক্যতা। লক্ষণসমূহ। মাত্রাধিক্যের ক্ষেত্রে মেলিট্রাসিন দ্বারা বিষক্রিয়ার লক্ষণসমূহের বিশেষত অ্যান্টিকোলিনার্জিক প্রকৃতির প্রাধান্য দেখা যায়। স্কুপেন্টিক্সলের কারণে অধিকতর এক্সট্রোপিরাসিভান্স লক্ষণসমূহ ঘটতে পারে। চিকিৎসা সিম্পটোম্যাটিক এবং সাপোর্টিভ। যত তাড়াতাড়ি সম্ভব গ্যাস্ট্রিক ল্যাডেজ করা উচিত এবং অ্যাক্টিভেটেড চারকোল প্রয়োগ করা যেতে পারে। রেসপিরেটরি এবং কার্ডিওভাস্কুলার সিস্টেম সমূহকে সহায়তা করার জন্য ব্যবস্থা নেওয়া উচিত। এ ধরনের রোগীদের ক্ষেত্রে এপিনেফ্রিন, অ্যাড্রেনালিন অবশ্যই ব্যবহার করা উচিত নয়। ডায়াজিপাম দ্বারা খিঁচুনি এবং বাইপেরিডেন দ্বারা এক্সট্রাপিরামিডাল লক্ষণ সমূহের চিকিৎসা করা যেতে পারে। স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও আপডেট পেতে, ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন। আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন। আরও স্বাস্থ্য ও ওষুধ নির্দেশিকামূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন। আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও সাবস্ক্রাইবও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন।